ফাইনালি আমরা ডাটাবেজ নিয়ে কাজ করব, ঠিক আছে। আজকে আমরা ফাইনালি কি করব, ডাটাবেজ নিয়ে কাজ করব। অ্যাকচুয়ালি লারাভেল ডাটাবেস সাপোর্ট করে। ডাটাবেস নিয়ে আমরা কাজ করার জন্য লারাভেল আমরা কোয়েরি বিল্ডার ইউজ করে থাকি। মেইনলি আমরা যেটা বেশি ইউজ করে থাকি সেটা হচ্ছে আমরা এলোকুয়েন্ট ওআরএমটি ইউজ করে থাকি, ঠিক আছে। দেন সেকেন্ড টাইম ইজ কোয়েরি বিল্ডার। আমরা এলোকুয়েন্ট ওআরএম এর সাথেই কোয়েরি বিল্ডারটা ইউজ করে থাকি। আর কোয়েরি বিল্ডার এলোকুয়েন্ট দুটো একত্রেভাবে ইউজ করলে অনেক পাওয়ারফুল একটা অ্যাপ্লিকেশন হয়, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কোয়েরি বিল্ডারটা আগে জেনে নেব, দেন আমরা এলোকুয়েন্ট ওআরএমটা শিখে নেব। এখন আমরা যখন কোর পিএইচপিতে অ্যাপ্লিকেশন ডেভেলপ করতাম, সেক্ষেত্রে আমাদের কিন্তু এসকিউএল যে কোয়েরিগুলো ছিল সেই কোয়েরিগুলো কিন্তু আমাদের ম্যানুয়াল লিখতে হতো, ঠিক আছে। ডাটাবেস কানেকশন সেগুলো আরও অনেক ঝামেলা ছিল, ঠিক আছে। এখন লারাভেল আমাদের জন্য অনেক কনভিনিয়েন্ট। লারাভেল অনেক সহজেই আমরা ডাটা ইনসার্ট, আপডেট, ডিলেট যে অপারেশনগুলো রয়েছে সেগুলো আমরা অল্পতেই করে নিতে পারি এবং আমাদের এখানে কোনো কোয়েরি লেখার প্রয়োজন নেই, ঠিক আছে। আমরা জাস্ট এখানে কি করব, কিছু মেথড লিখব, দ্যাটস ওয়াই হয়ে যাবে। যেমন ইনসার্ট করার জন্য ইনসার্ট মেথড, ডিলিট করার জন্য ডিলিট মেথড, আপডেট করার জন্য আপডেট মেথড, এরকম ফাইন্ড করার জন্য ফাইন্ড মেথড, এরকম আমরা মেথড ইউজ করব কোয়েরি বিল্ডারে, ঠিক আছে। এবং এই মেথডগুলোকেই আমরা ওআরএম এ ইউজ করব। এখন ওআরএমটা হচ্ছে কি, ওআরএমটা আমরা পরবর্তীতে দেখব এবং সবচাইতে বেশি ইউজ হয়, দ্য মোস্ট ডেভেলপার ইউজ করে ওআরএমটা। সো আমরা ওআরএমটা ইউজ করব এবং ওআরএম এর সাথে কিছু কোয়েরি বিল্ডারও আমরা দেখে নেব, যেহেতু আমরা ওআরএম এর সাথে কোয়েরি বিল্ডার ইউজ করে অ্যাপ্লিকেশনটাকে আরও ভালো পারফরমেন্স দিতে পারি। সেক্ষেত্রে আমরা কোয়েরি বিল্ডারটাও ইউজ করব। ফার্স্ট অফ অল আমরা কোয়েরি বিল্ডারটা শিখি, দেন আমরা ওআরএমটা শিখব, ঠিক আছে। এখন কোয়েরি বিল্ডারটা যে অফিসিয়াল ডেসক্রিপশনটা রয়েছে সেটা আপনারা পড়ে নিতে পারেন। এখানে অফিসিয়াল ডেসক্রিপশনটা রয়েছে। কোয়েরি বিল্ডারটা আমরা লারাভেল অ্যাপ্লিকেশন যখন ডেভেলপ করব তখন আমাদের যে ডাটাবেসটা থাকবে সেখানে আপনার হ্যাক হওয়ার চান্সেস খুবই কম থাকে, ঠিক আছে। কারণ আমরা যখন কোর পিএইচপিতে অ্যাপ্লিকেশন ডেভেলপ করতাম তখন আমাদের এসকিউএল ইনজেকশন করার মতো একটা অপরচুনিটি থাকতো হ্যাকারদের জন্য, ঠিক আছে। কিন্তু আমরা যখন এখানে লারাভেল অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করছি সেক্ষেত্রে কিন্তু আমাদের এসকিউএল যে অ্যাটাকটা রয়েছে, ইনজেকশন অ্যাটাকটা রয়েছে, সেটা কিন্তু হ্যাকাররা খুব সহজে করতে পারবে না। কারণ এখানে লারাভেল যে মেথডগুলো আমাদের প্রোভাইড করে ডাটা ইনসার্ট, আপডেট, ডিলিট করার জন্য, সেই মেথডগুলো অনেক অংশেই সিকিউর, ঠিক আছে। অনেকাংশে কী করে, সিকিউর থাকে এবং পিডিওর মাধ্যমে আমাদের যে প্যারামিটার হয় সেগুলো বাইন্ডিং হয় এবং সেগুলো অনেক প্রোটেক্টিং আমাদের অ্যাপ্লিকেশনটা হয়। আর যখন আমরা কোর পিএইচপিতে করে থাকি সেগুলোকে মানে সিকিউরিটি লেভেল করা খুবই টাফ হয়ে যেত। আমরা প্রজেক্টের দিকেই মুভ করব নাকি আমাদের প্রজেক্টটাকে সিকিউরিটি সহ প্রজেক্টটা ডেভেলপ করব, আমাদের জন্য অনেক একটা টাফ হয়ে যেত, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা যখন লারাভেল ফ্রেমওয়ার্কটি ইউজ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই এসকিউএল ইনজেকশন বা আরও বিভিন্ন ধরনের যে অ্যাটাকগুলো রয়েছে, এক্সএসআরএফ যে অ্যাটাকগুলো রয়েছে সেই অ্যাটাকগুলো থেকে আমরা মুক্তি পেতে পারি এবং আমাদের সাইটটা অনেক হ্যাকার ফ্রি হতে পারে, ঠিক আছে। হ্যাকাররা সহজে আমাদের এখানে আসতে পারবে না এবং আমাদের সাইটটা সহজে হ্যাক করতে পারবে না। আমাদের সাইটটা অনেক সিকিউর হয়ে থাকে। সেজন্য আমরা লারাভেল ফ্রেমওয়ার্কটি ইউজ করি। আর লারাভেল ফ্রেমওয়ার্কটা অবশ্যই একটা পপুলার একটা ফ্রেমওয়ার্ক ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য। সেক্ষেত্রে আমরা লারাভেলের যে কোয়েরি বিল্ডার এবং ওআরএমটা রয়েছে সেগুলোতে আমরা ডাটা ইনসার্ট, আপডেট, ডিলিট, ক্রাড অ্যাপ্লিকেশনগুলো করে থাকবো এবং কোয়েরি বিল্ডটা এখানে কি সেটার একটা ডেসক্রিপশন এই জায়গাতে দেওয়া রয়েছে, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর আমরা প্র্যাকটিক্যাল যখন কাজ করব তখন আরও ভালোভাবে বুঝতে পারবেন যে কোয়েরি বিল্ডারটা আসলে কি। কোয়েরি বিল্ডার মূলত আমাদের যে এসকিউএল যে কোয়েরিগুলো সেগুলোকে বিল্ড করাই রয়েছে। আমরা জাস্ট একটা করে ফাংশন ডিক্লেয়ার করবো এবং সেই ফাংশনে কিছু প্যারামিটার দিয়ে দেবো, ডাটাগুলো দিয়ে দেবো অ্যারে আকারে, সেই ডাটাগুলো সে ফাংশনটা অটোমেটিক ইনসার্ট করে দেবে আমাদের ডাটাবেসে, ঠিক আছে। এটাই হচ্ছে কোয়েরি বিল্ডার। অ্যান্ড দেন আমরা কোয়েরি বিল্ডারটা বুঝতে পারলাম, ওআরএমটা বুঝতে পারলাম। এখন জাস্ট আমরা দেখবো কোয়েরি বিল্ডার আমরা কি কি আজকে কাজ করব। আজকে আমরা করবো হাউ টু ক্রিয়েট ডাটাবেস। আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করবো এবং ডাটাবেসটা কনফিগার করবো অ্যান্ড ডাটাবেসটা আমরা চেক করবো, ঠিক আছে। ডাটাবেসটা আমরা চেক করবো, এতটুকুই আজকে আমাদের কাজ থাকবে। এবং আমি ফার্স্ট প্রজেক্ট ওপেন করে নিচ্ছি। প্রজেক্ট ওপেন করা রয়েছে, আমি জাস্ট দেখছি আমার জ্যামটা ওপেন করা রয়েছে কিনা। আমি যেহেতু ডাটাবেস নিয়ে কাজ করবো সেহেতু আমাদের জ্যামটা ওপেন করে নিতে হবে, ঠিক আছে। আমি জ্যামটা ওপেন করে নিচ্ছি, আপনারা জ্যামটা ওপেন করে নেবেন। আমি স্টার্ট করে নিচ্ছি। অ্যাপাচি এবং মাইএসকিউএল দুটোই আমি স্টার্ট করে নিলাম। ব্রাউজার ওপেন করছি, জাস্ট টাইপ localhost php myadmin/ একটা ডাটাবেস ক্রিয়েট করে নিচ্ছি আমি
এখানে আমি আপনাদের সুবিধার্থে ইউটিউব নামে একটা ডাটাবেস ক্রিয়েট করে নিচ্ছি। ডাটাবেস ক্রিয়েট হয়েছে, কিছু কলাম ইউজার্স নামে একটা টেবিল ক্রিয়েট করে নিচ্ছি। জাস্ট ওয়েট ফর দ্যাট। আইডি ইন্টিজার এবং অটো ইনক্রিমেন্ট হবে অবশ্যই। অটো ইনক্রিমেন্ট পাশাপাশি প্রাইমারি কি থাকবে, অ্যান্ড দেন নেম থাকবে var ক্যারেক্টার, লেন্থ থাকবে 100, ইমেল থাকবে var ক্যারেক্টার, লেন্থ থাকবে 200, অ্যান্ড দেন পাসওয়ার্ড থাকবে var ক্যারেক্টার, অ্যান্ড দেন এত, অ্যান্ড আরেকটা অবশ্য ভালো হতো, ডেটটা দেখা যেত। আচ্ছা থাক, এতটুকু সমস্যা নেই, আমরা সেভ করে দিচ্ছি। আমাদের টেবিল ক্রিয়েট সাকসেসফুলি, আমাদের আইডিটা প্রাইমারি কি রয়েছে এবং অটো ইনক্রিমেন্ট রয়েছে, আমাদের টেবিলটা ক্রিয়েট সাকসেসফুলি হয়েছে। এখন আমরা কিছু ডাটা ইনসার্ট করবো এখানে, ঠিক আছে। নেম দিয়ে দিচ্ছি, আমার নামটাই দিয়ে দিচ্ছি আমি, আপনারা আপনাদের নাম দিয়ে দেবেন। দেন ইমেল, অবশ্যই ভ্যালিড ইমেল নয় এটা। পাসওয়ার্ড দিচ্ছি ইস পাসওয়ার্ড, অ্যান্ড দেন গো। আমরা একটা ডাটা ইনসার্ট করলাম, আমাদের একটা ডাটা ইনসার্ট সাকসেস হয়েছে। এখন আমাদের যে ডাটাবেজের নেমটা আমাদের একটু কপি করে নিতে হবে। ডাটাবেজ নেম, অ্যান্ড দেন এটাকে আমরা কনফিগার করব আমাদের লারাভেল অ্যাপ্লিকেশনে। লারাভেল অ্যাপ্লিকেশনে আমরা ডাটাবেস কনফিগার করার জন্য আমাদের দেখছিলাম এখানে কনফিগের ভিতরে আমাদের এখানে রয়েছে দেখুন ডাটাবেস। এখানে আমরা চাইলে আমাদের যে ডাটাবেসটা রয়েছে সেটাকে আমরা এখান থেকে কনফিগার করে নিতে পারি, বা লারাভেল আমাদেরকে সাজেস্ট করে বা রেকমেন্ড করে ইএনভি ফাইলটাকে চেঞ্জ করার জন্য। এখানে কনফিগের ভিতরে যেগুলো রয়েছে এগুলো চেঞ্জ না করার জন্য, ঠিক আছে। আমাদেরকে ইএনভি ফাইলটা চেঞ্জ করতে বলছে, সেক্ষেত্রে আমরা ইএনভি ফাইলটা ইউজ করব। এখানে .env ফাইলটা রয়েছে এনভায়রনমেন্ট ফাইল, এবং এখানে বাই ডিফল্ট একটা ডাটাবেস দেওয়া রয়েছে লারাভেলের, সেটা হচ্ছে লারাভেল। আমরা এই জায়গাতে আমাদের ডাটাবেসটা দিয়ে দিব, জাস্ট এতটুকুই। এখানে আমাদের ইউজার নেম থাকলে ইউজার নেমটা দিয়ে দিবেন, পাসওয়ার্ড থাকলে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। যেহেতু জ্যাম্পের যে MySQL, সেখানে আমাদের ইউজার নেমটা রুট থাকে এবং পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক থাকে। আমি সেভ করে নিচ্ছি, অ্যান্ড দেন আমরা এটাকে চেক করব কি করে। এটাকে আমরা চেক করার জন্য এখানে একটা রাউট ডিক্লেয়ার করে নিচ্ছি, রাউট গেট স্ল্যাশ চেক, অ্যান্ড দেন ফাংশন নিচ্ছে আমি একটা ক্লোজার, জাস্ট রিটার্ন করবে ডিবি টেবিল ইউজার্স গেট। আমি একটু পরে আপনাদেরকে এক্সপ্লেন করছি, ঠিক আছে। আমি যেহেতু প্রজেক্টটা সার্ভ করে নিচ্ছি, একটা প্রবলেম দেখা দিচ্ছে। প্রবলেমটা কি? হ্যাঁ, এটা আমরা ইম্পোর্ট করে নেই, ঠিক আছে। আরেকবার লিখতে থাকলেই সাজেস্ট করবে। ইম্পোর্ট হয়েছে, আমাদের এটা ইউজ করে নিতে হবে, ঠিক আছে। ইলুমিনেট সাপোর্ট ফ্যাসাডস ডিবি, এটা আমাদের কি করতে হবে, ইউজ করে নিতে হবে। দেন আমি এখানে PHP artisan serve, আমি লিঙ্কটাকে ফলো করছি, /f5 চেক, এটাই তো রাখছিল। হ্যাঁ, আমরা এখানে তার মানে কি, এখানে আমাদের ডাটা রিটার্ন করছে। ডাটাটা কোনটা? ডাটাটা হচ্ছে আমাদের এখানে ইউটিউব যে ডাটা ছিল, এখানে আমাদের যে ডাটাটা ছিল ইউজার্স টেবিলে, এই ডাটাটাই এখানে রিটার্ন করছে একটা জেসন ফরম্যাটে, ঠিক আছে। আপনারা এখানে জেসন যে ফরম্যাটটা রয়েছে এটা ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল না করলে আমাদের এই যে ম্যানুয়ালি এরকম দেখাবে, ঠিক আছে, এরকমটা দেখাবে নর্মালি। আমি এখানে জেসন এক্সটেনশনটা ইনস্টল করে নিয়েছি, তার কারণে আমাকে একটু সুন্দর করে দেখা যাচ্ছে, ঠিক আছে। আপনারা করে নেবেন। এখানে আমাদের ডাটাগুলো যেহেতু ডাটাবেস থেকে দেখাচ্ছে, সেহেতু আমাদের কি ডাটাবেসটা কনফিগার করা সাকসেসফুলি হয়েছে। অ্যান্ড আমরা নেক্সট আলোচনা করবো ডাটাবেস নিয়ে। কোয়েরি বিল্ডারের যে নেক্সট পর্বটা রয়েছে, আমরা নেক্সট পর্ব কি রয়েছে, আমরা এখানে ডাটা ইনসার্ট করা দেখব, ঠিক আছে। ডাটা ইনসার্ট করা দেখব নেক্সট পর্ব থেকে। ওকে, সো আজকে এতটুকুই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ধন্যবাদ।